বঙ্গবাসী দেখেছে বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার। এবার বাংলার মানুষ দেখছে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় অসম্ভবের ফেসবুক পোস্ট। দলের ২৭তম প্রতিষ্ঠা দিবসের দিন নবীন প্রবীণ দ্বন্দ্ব সামনে এসেছে রাজ্যের শাসক দলের। ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও জোড়া ফুলকে সামনে রেখে আগামী নির্বাচনে লড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই বঙ্গ রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে নতুন সমীকরণ। উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় হোক কিংবা রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম সহ দলের প্রথম সারির নেতাদের একের পর এক মন্তব্য জোর বিতর্ক তৈরি করছে। দলের প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের পর জোর জল্পনা শুরু হয় বঙ্গ রাজনীতিতে। এরপর থেকেই তৃণমূলের নবীন প্রজন্মের একাংশের সহ তৃণমূলের প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে, তৃণমূল মুখপাত্র রিজু দত্তের সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সেনাপতি ছাড়া যুদ্ধ জয় অসম্ভব। এরই মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজস্ব এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কয়েকজন তৃণমূল নেতার ছবি, যেখানে লেখা তোলা মূলের দুই ভাগ। তবে একটি বিষয় পরিষ্কার, তোলা মূলের আপাদমস্তক সবাই চোর। তবে কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে লেখেন, তৃণমূল ঐক্যবদ্ধ এবং তৃণমূলের মমতাই শেষ কথা। ফেরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।